গুড ইভিনিং দোস্ত, গুড ইভিনিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি কিন্তু রেডি হয়েছি দোস্ত। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 থেকে 4:45। আমি রেডি হয়েছি কেন, তার কারণ হচ্ছে আমি এখন দেখা করতে যাবো কল্যাণীর সাথে দোস্ত। তার জন্য সুন্দরভাবে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এই ড্রেসটা কিন্তু কল্যাণী আমার দিছিল, কেমন লাগছে তাও আজ থেকে মনে হয় 2 বছর আগে পুজোতে দিছিল মনে হয়। তো ড্রেসটা এখন আমার হচ্ছে, মানে আমি এখনো বেশি মোটা হয়নি কিন্তু তার মানে। আর এইদিকে দেখো যে মাও কিন্তু সাইজ রেডি হয়ে গেছে। মা কিন্তু কল্যাণের সাথে দেখা করতে যাচ্ছে না। মা যাচ্ছে কোথায়, আমার কোথায়? আজকে গুরু পূর্ণিমা, তাই আমার গুরু মারে মারে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে গুরু পূর্ণিমা, তো তাই মা মারে মানে আমার দিদি মারে ফুল টুল দিয়ে প্রণাম করতে যাচ্ছে। আর দিঘিরাট দিয়ে ঠাকুমারে করে আইছে। তো এখন ঘটনা হচ্ছে, তো আমি যাবো কল্যাণের সাথে দেখা করতে। আমি রানীরে নিয়ে যাবো গাইস, বেবিরে নিয়ে যাবো না, রানীরে নিয়ে যাবো। তো মা বলছে তাহলে আমার একটু বাজারে লাভিয়ে দিস। তো আমি আর মা একসাথে এখন বেরোবো। রানী কিন্তু রাস্তায় রাখা আছে, চলো আমি দেখাচ্ছি। গাইস রানীও রেডি একদম চাঙ্গা হবে। রানীরে কালকে তেল ভরে নিয়েছিলাম, তেল তো মনে হয় শেষ, চালাই চালাই। তো যাই হোক, যা আছে হয়ে যাবে, পাম্পের দিয়ে ভরে নেবো, এখন বেরোবো। মাকে মামা বাড়ি লাভিয়ে দিয়ে আমি কিন্তু সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কল্যাণীদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, লেট না করে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণীদের বাড়ি দোস্ত। কল্যাণীদের বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ওদের বাড়ি দোস্ত, এই যে এটা। আর ওই দেখো ম্যাডাম মনে হচ্ছে ওরা চাকরিতে যাবে, ওই দেখো ওই দেখো। অফিসে যাচ্ছে পুরো, তো সেজে গুজে চাঙ্গা ভাবে আসছে। মানে দেখে কি মনে হচ্ছে জানো, যে ম্যাডাম কোনো চাকরিতে যাচ্ছে, এখন রাত্রে ডিউটি পড়ে গেছে ওর জন্য দোস্ত এরকম ভাবে সাজিয়েছে। তো কেমন লাগছে গাইজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাকে খুব সুন্দর লাগছে, বুঝছো? জাস্ট অসম লাগছে, কিন্তু আমার চোখে তো দারুণ লাগছে। তো আমরা এখন কোথায় যাবো? বাজারে দরকার আছে। একটু বাজারে যাবো, তো দেখা যাক কোথায় কি করি, সবই দেখাবো তোমাদের। বাজারে আমরা এসছি হচ্ছে নহটা বাজারের একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম বলবে, বলো ক্যাফেটার নাম। খামার বাড়ি, ফেমাস ক্যাফে খামার বাড়ি। আশা করি তোমরা সবাই লোকালে চেনো। চেনো, যাদের নহটা বাড়ি তারা সবাই কিন্তু জানো যে খামার বাড়ি বলে একটা ক্যাফে আছে। জাস্ট অসম কিন্তু এখানে। আমি অনেক আগে আসতাম। রিসেন্ট আমি 5-6 মাস আসি না, কারণ কাজের সূত্রে বাইরে থাকতো। এখন আমি এখানে আছি যখন, তো হলাম এখানের আমার ফেভারিট খামার বাড়ির সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে আমার কি যেন, প্যান ফ্রাই মোমো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খামার বাড়ির সবচেয়ে ফেভারিট, আমাদের দুইজনের ফেভারিট এখানে এই রেস্টুরেন্টের ফেভারিট খাবার হচ্ছে প্যান ফ্রাই মোমো। তো আমরা প্যান ফ্রাই মোমো অর্ডার করেছি, আসুক, আসলে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি গাইস দেখো আমাদের মোমো চলে এসেছে। ওয়াও, ভালো করে খুব সুন্দর না? কেমন দেখতে? জাস্ট অসম, ডিলিশিয়াস। টেস্টি হবে। এটা কি? হ্যাঁ, অসম লাগছে দেখতে। তো গাইস আমরা খেয়ে দেখবো এখন কেমন হচ্ছে। তো এটা কিন্তু আমাদের আজকের ডেটের প্রথম খাবার চলছে, তাই তো? আজকে আমরা এটা দিয়ে শুরু করবো আপাতত। অনেক কিছু হবে, তোমরা দেখতে থাকো। স্কিপ করবো না গাইস, পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। কারণ আমরা হচ্ছে কিউট কাপল, তাই না? ইয়েস। তো আমরা তো খাচ্ছি, জাস্ট অসম লাগছে। এখন কল্যাণী আমাকে খাইয়ে দেবে, দেখো জাস্ট অসম টেস্ট লাগছে। কেমন? সেই সেই স্বাদ দোস্ত, সেই স্বাদ। এর স্বাদ ভাগ হবে না, এত স্বাদ, এত স্বাদ দোস্ত। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট অসম ছিল। এখন আমরা আস্তে আস্তে বেরোবো। এখন বেরোয় আমরা কোথায় যাব সেটা আমার বুবু সোনাই বলবে। আচ্ছা, ও বলবে না, ও ও মানে তোমাদের সাসপেন্সে রাখছে। হ্যাঁ। আমরা এখনই বেরোবো, জাস্ট নটার ভিতরেই কিন্তু। Yes. নটা বাজারের ভিতরেই, এটা বাজারের শুরু। এই দিক থেকে গেলে, গোপালনগর থেকে গেলে এটা শুরু। আর ওই দিক থেকে আসলে আমাদের বাড়ির রসনগর হাবড়া দিয়ে আসলে এটা শেষের দিকে। তো এখন আমরা যাবো আস্তে আস্তে মিডিলের দিকে। মিডিলের দিকে একটা ক্যাফেতে যাবো, এটা ছিল আমাদের 1 নাম্বার ক্যাফে। এবার যাবো 2 নাম্বার ক্যাফেতে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম পিৎজা ক্যাফেতে নহাটার। তো এসে আমরা একটা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম 180 টাকা দিয়ে। তো সেই পিৎজাটাই আমরা খাচ্ছি, ডিলিশিয়াস কিন্তু। পিৎজাটা খুবই সুন্দর। আর এইখানে প্রচুর লোকজন ছিল, ওর জন্য কিন্তু ভালো করে আমরা ভিডিও করতে পারিনি, জাস্ট নর্মালি তোমাদের দেখাচ্ছি, দেখো। আমরা পিৎজা খেয়ে তো গাইস বেরোলাম, তাই না? পিৎজাটা কেমন ছিল? দারুণ টেস্টি। জাস্ট অসম ছিল, জুসিলি ছিল, চিজ ছিল ভর্তি ভর্তি, জাস্ট অসম লাগছিল। চিজ। হেভি সুন্দর ছিল কিন্তু পিৎজাটা, অসাধারণ পিৎজা ছিল। খেয়ে হেভি মজা এসেছে পিৎজাটা। পিৎজা খেয়ে আমরা বেরিয়েছি, এখন আমি ওরে লাভাবো। জাস্ট সামনে গিয়ে ওরে লাভাবো, লাভিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাব। তো আমি আর নামানোর ভিডিও করবো না, কারণ বাড়ির সামনে তো কেমন একটা দেখায়, বোঝে না, একটা শরম লাগে, লজ্জা লাগে। তো তারপরে আমি ভিডিও করছি, ওরে গিয়ে লাভাইনি। ওরে নামিয়ে সোজা কিন্তু আমি গেছি বাড়ি চলে এসেছি। এখন আমি বাড়িতেই, আর ঘড়িতে বাজে এখন 10টা। তো রাত হয়ে গেছে একটু, কিন্তু আমি অনেক আগেই আসছিলাম। আমি এসে বন্ধুদের সাথে একটু আড্ডা আড্ডা দিচ্ছিলাম, দিয়ে জাস্ট এখন বাড়ি আসলাম। তো তোমরা তো দেখলে সবই, কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও দোস্ত। লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট।